আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় একজন কন্যা সন্তান রেখে মারা যায়, কোনো পুত্র সন্তান যদি না থাকে, সেক্ষেত্রে তার সম্পদটা কিভাবে বণ্টিত হবে। আবার দেখা গেল যে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় একের একের অধিক কন্যা ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন কন্যা সন্তান রেখে মারা যায়, কোনো পুত্র সন্তান নাই। সেই ক্ষেত্রে তার সম্পদটা কিভাবে বণ্টিত হবে। তো আমাদের সমাজ ব্যবস্থায় অনেকেই আমরা জানি না যে এই সম্পদটা কিভাবে বণ্টিত হবে। যার ছেলে নাই, শুধু কন্যা সন্তান আছে, তাহলে এই কন্যারা সম্পত্তি কে কতটুকু পাবে। একজন হলে কতটুকু পাবে, আর যদি একের অধিক হয় তাহলে কতটুকু পাবে। কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি একজন কন্যা আর এক স্ত্রী রেখে মারা যায়, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি যত সম্পদ আছে, মোট সম্পত্তির অর্ধেকটা পাবে তার ওই একজন কন্যা। মোট সম্পত্তির অর্ধেক পাবে এক কন্যা, আর স্ত্রী পাবে 8-এর 1 অংশ। এবং বাকি যেই সম্পদটুকু থাকবে সেইটুকু ওই মৃতর যদি বাবা থাকে তাহলে বাবা পাবে। বাবা যদি জীবিত না থাকে, চাচা যদি জীবিত থাকে চাচা পাবে। যদি চাচা জীবিত না থাকে তাহলে চাচার ছেলেরা পাবে। এভাবে অবশিষ্ট ভোগী হিসাবে তারা বাকি সম্পদের মালিক হয়ে যাবেন। এটা এক কন্যার ক্ষেত্রে। আর কন্যা যদি একের অধিক থাকে, কোনো লোক মারা যাওয়ার সময় যদি 2, 3, 4, 5 এরকম কন্যা রেখে এক স্ত্রী রেখে মারা যান, সেই ক্ষেত্রে কন্যারা তার বাবার সম্পত্তি কতটুকু পাবে। কন্যারা তার বাবার মোট সম্পত্তির 3/2 ভাগ পাবে। যারা কন্যারা আছেন 3 ভাগ হবে, 3/2 ভাগ কন্যারা পাবেন। আর মা তো 8/1 ভাগ পাবেন। আর যেটুকু অবশিষ্ট থাকবে, ওই অবশিষ্ট ভোগী হিসাবে মৃতের বাবা থাকলে বাবা পাবে, চাচা থাকলে চাচা পাবে, চাচা না থাকলে চাচাতো ভাইয়েরা পাবে। এভাবে অবশিষ্ট ভোগী হিসাবে তারা বাকি অংশটুকু পাবেন। তো আশা রাখি শুধুমাত্র কন্যা থাকলে সম্পদটা কিভাবে বণ্টিত হবে এই বিষয়টা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। ধন্যবাদ।